আজ রমজান মাসের প্রথম দিন। টানা এক মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরম্বু উপবাসে কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে ঈশ্বরের সন্তুষ্টি এবং আরাধনা করেন নারী পুরুষ নির্বিশেষে সকল ইসলাম ধর্মাবলম্বীরা। মুর্শিদাবাদ জেলার লালবাগে ও কেল্লা নিজামত চত্বরের মসজিদ সাজিয়ে তোলা হয়েছে বিশেষ আলোকসজ্জায়। তার পুরো আলাদা রূপ, মানে যে কোনো দাম ডবল হয়ে গেছে। রমজান মাসের আজ প্রথম দিন, বাজার তো একটু বাড়বেই। প্রত্যেকটা মালের উপরে কিছু অন্তত দাম বেড়েছে। হ্যাঁ, ব্যবসাদাররা তাতে একটু খুশি, কিন্তু সাধারণ মানুষের একটু অসুবিধা হচ্ছে। নর্মালি যা বাজারের রেট তার থেকে অনেক চড়া রেট আজকে। হ্যাঁ, যেমন যেসব জিনিসগুলোর দাম ছিল 150 সেটা হয়ে গেছে 260, 240। হ্যাঁ, যেগুলো 80 ছিল সেগুলো 120। হ্যাঁ, যেটা এক সপ্তাহ আগে যথেষ্ট নর্মাল ছিল সেটা এখন অনেকটাই বেশি হয়ে গেছে। সব প্রতিবারই দেখি রমজান মাস আসলে এরকমই বাজারে, প্রতি বছরই। এবার অত্যাধিক বেশি, গতবারের থেকে এবার অনেকটাই বেশি। রমজান মাসে ফলের কালোবাজারি রুখতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলা ইমাম মৌলানা আব্দুর রাজ্জাক। আমরা যেটা অল ইন্ডিয়া ইমাম মজ্জিনান সংগঠনের তরফ থেকে প্রত্যেকটা ব্লকে নয়, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা মানে জেলাতে আমরা যেগুলো অসহায় পরিবার তাদের পাশে দাঁড়ানো, বাচ্চা ছেলে মেয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিছু পোশাক কিনে যাতে দিতে পারা যায় সে একটা চিন্তাভাবনা আমরা করছি। এবং বিশেষ করে আমরা সরকারের কাছে একটা আবেদন রেখেছি যে 3 দিন যাতে ঈদ উল ফিতর নামাজের পর যাতে ছুটি থাকে সেই জন্য একটা দাবি রেখেছি। এবং রমজান মাস আসলে ফলের দাম দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য প্রশাসনের কাছে বিগত দিনে আপনারা দেখেছেন আমরা একটা চিঠি আকারে শুধু নয়, আমরা প্রশাসনকে বসে রেখে একটা আলোচনা করেছি যে রমজান মাসে যে কালোবাজারি যে মানে ফলকে কেন্দ্র করে যেগুলা 40 টাকা কিলো শসা সেখানে হয়েছে 80 টাকা, অর্ধেক দাম বেড়ে যাচ্ছে। এই কালোবাজারি যাতে না হয় এই জন্য প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করেছি যে নজরদারি রাখার জন্য।